আমাদের বাড়িতে ডাকাত পড়েছে দেখো। নিনজা, লিটল নিনজা। কোথায় যাচ্ছেন একটু বলে যান স্যার, কোথায় যাচ্ছেন এরকম ভাবে সেজে গুজে জগৎকে দেখাতে? হ্যাঁ, বাইরে রোদ তো কালো, আর কালো হওয়া যাবে না, আর কালো হওয়া যাবে না। হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। গুড মর্নিং বলা যাবে না, 12:30 বাজে, এখন কাজ বাজ স্টার্ট করবো। What? $100? Yeah, give me. $100 এই আইসক্রিমের দাম? হ্যাঁ? Yeah. $100 is too expensive. This is too expensive. Challenge. Huh? Challenge. Challenge? Challenge? কিসের চ্যালেঞ্জ তুই করবি? পাগল পুরো এদিকে আয়, সকাল থেকে এর সাথে টাইম কেটে যায়। Where you lost? I only can give you $5. Okay. I only have $5. Give me. Thank you. Thank you. Thank you. Thank you. Bye bye. ওর বাবা গেল বাইরে ঘাস কাটতে। আজকে এত সুন্দর রোদ্দুর উঠেছে বাইরে, একদম খটখটে রোদ্দুর, কিন্তু ঠান্ডা, ভীষণই ঠান্ডা। সকালবেলা আমি একটু করে বাইরে গেছিলাম, ভালো ঠান্ডা। তাই নবকে বললাম আজকে হচ্ছে স্যাটারডে, তো অফিস ছুটি, উইকেন্ড, তো বললাম যে ঘাস যখন কাটবি এই দুপুর থাকতেই ঘাসটা কেটে ফেল, তাহলে আর ঠান্ডা লাগবে না। টাইম চেঞ্জ হয়ে যাওয়ার পরে তো মানে বিকেল হতে না হতেই সন্ধে। কি নিয়ে এসছিস আবার? তুই তো এই করেই সব পয়সা নিয়ে নিবি। পড়েছে তা তুই এই ফেক পিজা, ফেক আইসক্রিম এসব খাইয়েই তো পয়সা নিয়ে চলে যাবি। হ্যাঁ, ওকে দে। $100? হ্যাঁ, হ্যাঁ, এই ফেক পিজার দাম $100? হ্যাঁ, আমি আইসক্রিম $100 আর পিজা $100. He goes, when telling the $100 when he lost. $100. Give me $100. এ নাও। More $100? Yeah. No, I'm hungry. Give me pizza. Thank you. আর বাইরে দেখো খটখটে রোদ্দুর উঠেছে এখান দিয়ে। নব গেছে, অনেকক্ষণই চলে গেছে ও ঘাস কাটতে, সামনেটাতেই আছে ওইদিকে। আজকে বানাবো হচ্ছে একটু ফুলকপি আর হচ্ছে সয়াবিন। এক ব্যাগ আলু এনেছিলাম আগের দিন, তো ফুলকপিটা আজকে আলু দিয়েই বানাবো, কারণ আলুগুলো না তো শেষ হবে না। আর সয়াবিনটাও বানাবো। প্রীতি গেছে কাজে, আজকে স্যাটারডে তো সারাদিন কাজ, সকালবেলা 11টার সময় গেছে, ওর মনে হয় 8টার সময় ছুটি হবে। আমি ঝটাঝট এখন রান্নাটা সেরে ফেলি। এখানে ছেলের খিচুড়ি অলরেডি বসিয়ে দিয়েছি। সয়াবিনটা এমনিই বানাবো, ওটাতে আর আলু দেবো না। ফুলকপিটা একটুখানি আর কি ভাজা ভাজা হবে। আমাদের দেখো ডাকাতি করতে এসে নিজেই লুটে গেছে। লুট গয়া ইসকা জিন্দেগি লুট গয়া। হ্যাঁ, এখানে আমি দেখাই, এত জমা করেছে। এই যে এগুলো কিন্তু আগাছা আর কি, ওই কোনায় কোনায় থাকে তো। এইবারে ঘাসটা অনেকটাই বড় হয়ে গেছে, অনেক দিন কাটা হয় না, তাই নবমনায় ফ্রন্টটা হয়ে গেছে অলরেডি। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে কোনায় কোনায় যে আগাছা হয়ে থাকে,
এগুলো তো আর ওই মোয়ারে টানা যায় না অনেক সময়। এই দেখো জড়ো করেছে কত। আমেরিকার লাইফস্টাইল, মানুষ যতই কামিয়ে নিক যাই করে নিক, জীবনের এই স্ট্রাগেলগুলোকে নিজেকেই করতে হয়। হ্যাঁ, লোক দিয়ে করানো যায়, আমাদেরও লোক ছিল, কিন্তু এত পয়সা টু মাচ। লোক সামারের জন্য, শীতকালে ঘাস তো বেশি বড় হয় না, প্রত্যেক 2 সপ্তাহ পর পর আসারও তো দরকার নেই লোক। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ওদের একটা কন্ট্রাক্ট মতন থাকে যে প্রতি 2 সপ্তাহে বাড়ুক না বাড়ুক আসবে, ওদেরও তো একটা কামাই না। বাট একটু এক্সপেন্সিভও হয়ে যায় লোক দিয়ে করানো, আর শীতকালে এত তো তাড়াতাড়ি বাড়ে না। এই যে আজকে যদি কেটে দেয় আবার 1 মাস পরে। ফুলকপিটা শুধু পেঁয়াজ একটুখানি আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, দিয়ে আলু দিয়ে একটুখানি ভাজা ভাজা করলাম, ধনে জিরের গুঁড়ো একটুখানি দিয়েছি, টমেটোও দিয়েছি এর মধ্যে। এটা হয়ে গেছে, এটা নামিয়ে তারপরে সয়াবিনটা এর মধ্যেই বানিয়ে ফেলবো। আজকে যেহেতু ধরেইছে আর ওয়েদারটাও বাইরে যেহেতু রোদ্দুর উঠেছে খুব সুন্দর, তো গাছটাকেও আর কি একটুখানি কেটে দিচ্ছে, ট্রিম করে দিচ্ছে। এই গাছটা ট্রিম করা খুব হার্ড, আমাদের পিছনের গাছটা তো অনেকটাই বেড়ে গেছে, এখন আর লোক ছাড়া নিজে নিজে হবে না। বাট এই গাছটা বেশি বারবার আগে আর কি একটু ট্রিম করে দিচ্ছে নব। বুড়োর হ্যালোইনের ভূত নেমে গেছে, দেখো ওরম করে না। হ্যালোইনের ডেকোরেশন উঠিয়ে দিল বাবা ফাইনালি। রোদ্দুর তো ওই জন্য গরম লাগছে। এই অ্যাকচুয়ালি কি এটা তো প্লেন না জায়গাটা, তো এই জন্য এটা মইটা নড়ছে আর কি, ধরে দাঁড়িয়ে আছি আমি। কম কাজ না, এই পাশটাই শুধু রয়েছে, এগুলো একটু ট্রিম করে দিলে ভালো লাগে। এই উইন্টারের আগে করে দিলে পুরো উইন্টার আর কি চলে যাবে। বুড়ো তুমি বাবাকে হেল্প করবে? হ্যাঁ, হেল্প করতে চাও? উপর কয়েকটা রয়েছে। পাইপটা দেখে নিস, ওপরগুলো করে দে। হ্যাঁ বুড়ো, you wanna help? ওকে, আমরা হেল্প করবো হচ্ছে এই পাতাগুলো কোড়াতে। এই পাতাগুলো কুড়িয়ে দিই। গাছটাও মোটামুটি ট্রিম হয়েছে, শুধু এই যে ওপরটা এইটুকুনি করলেই হয়ে যায়, যেগুলো এক্সট্রা বেরিয়েছে না, শুধু এইটুকুনি করলেই হয়ে যায়। বললাম জাস্ট লিটল বিট এই জায়গাটা করে দিতে, একটা দুটো রয়েছে। আর আমাদের এই গাছটা বাঁচেনি, এইটা আর ওইটা, এই যে এই দুটো বাঁচেনি, কিন্তু এই দুটোকে আমরা ফেলছি না, পরের বছরই আর কি স্প্রিংয়েই ফেলবো। কেন ফেলছি না রিজনটা পরে বলছি। এই জায়গাটা না খুবই ঢালু,
তো ওই জন্য মইটা ঠিক করে খুলতে পারিনি, গাছের সাথে ওরকম ভাবে আর কি ঠেকিয়ে তারপরে উঠেছে, খুব রিস্কি। হ্যাঁ বেটার। গাছের হেয়ার কাট হয়েছে, চুল কাটা হয়ে গেছে, এখন ঝেড়ে দিল মাথা। ফাইনালি নভর কাজ শেষ, গাছ ফাছ কাটা, এই নিচে এখন এই জায়গাগুলোকে ক্লিন করে দিতে হবে। আমাদের লিটল হেল্পার দেখো, দেখো আমাদের ক্লান্ত ওয়ার্কার আমাদের বাড়ির বেচারা। হ্যাঁ গাছটা কিরকম মনে হচ্ছে এইদিকে ঝুলে গেছে বাদিকে। অজয় দেবগান আমাদের। এ বাবা দেখো আমি ক্যাচও করে নিলাম। তুমিও জল খাবে? কিছু কাজ না করেই টায়ার্ড হয়ে গেছো? টায়ার্ড? ভূত পড়ে গেল। আমি ফুলকপিটা বানিয়ে রান্না মাঝখানে পজ করে দিয়েছিলাম, মিডিলে গিয়ে ছেলেকেও খাওয়ালাম, ওকে স্নান টান করিয়ে শুয়ে দিয়ে এসেছি। আর নভ এখনো বাইরে আর কি ওই পরিষ্কার করছে, যেগুলো হয়ে গেছে কাজ কিন্তু হয় না ব্লো করে আর কি সব ক্লিন করে দিচ্ছে। ও আসলে স্নান টান করলে তারপরেই আমাদের খাওয়া। তো এখন আমি আবার চলে এসেছি সোয়াবিনটা বানানোর জন্য। সোয়াবিনটা প্লেন, আলু তো আর দিইনি, পেঁয়াজ একটুখানি টমেটো দিয়ে, মশলাপাতিও সেরকম না, একটু আদা রসুনের পেস্ট দিয়েছি। এখন করলে হয়ে যায় রান্নাটা। ভাতও বসিয়ে দিয়েছি। নভ আবার বাইরে ডাকলো, ওই জন্য গেলাম ওকে একটু হেল্প করতে। একা একাই করেছে ও পুরোটা, কিন্তু ওই গাছ ফাছ ট্রিম করার জন্য একটুখানি বলে বলে দিলে নিচ থেকে যে কতটা কাটবে না কাটবে মই ধরে দেওয়া, ওই আর কি একটু কষ্টই হয়ে যায়। অ্যাকচুয়ালি প্রীতি বাড়িতে থাকলে ছেলেকে ঘরে রেখে যাওয়া যায় না, তো ও তো ঘরে একা থাকবে না, তো জন্য যে কোনো একজনের বাইরে যাওয়া না তো একটু হার্ডই হয়ে যায়। আগে আমরা দুজনেই করতাম অনেকটা টাইম, মানে আজকে তো ব্রেকফাস্ট অবশ্য লেট করেই করেছে ও, কিন্তু 12টা নাগাদ মনে হয় বেরিয়েছে, এখন 3:30 বেজে গেছে, এখন ওর ফিনিশ হয়নি। এসে কখন স্নান করবে আর কখন লাঞ্চ হবে, আমিও আস্তে ধীরেই আর কি সোয়াবিনটা বানাচ্ছি, মানে ও যখন রেডি হবে গরম গরম খেতে পারবে। আমিও অপেক্ষাই করছি, আসলে একসাথেই লাঞ্চ করবো। ফাইনালি নভ চলে এসেছে স্নান টান করে। আচ্ছা এই জামাটা কার, চেনা চেনা লাগছে, কিন্তু টি শার্টটা দেখে তো মনে হচ্ছে নভর তো না। তারপরে রিয়েলাইজ করলাম ও আমারই জামা পরে চলে এসেছে। দেখো বউকে, বউকে টি শার্টেও ছাড়ছে না। হ্যাঁ চলো কে না, মানে তো এখন হাওয়ায় উড়ে যেতে পারো তুমি। আগের দিন আবার একটুখানি পনির নভ রেখে দিয়েছে, ওটাও গরম করেছি। আর এখানে সয়াবিন, ফুলকপি, স্যালাড আর হচ্ছে মিক্সড ডাল, প্রচুর। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চে প্রচুর খাবার। ক্রিসমাস কি আনন্দ পুরোর। আমরা চলে এসেছি এখন ক্রিসমাসের লাইটটা লাগিয়ে দেবো। আজকে যেহেতু নব ক্লিন করেই দিল, পরে পরে বললে আবার আর কি খেয়ে যাওয়া হবে আর কি। তো হ্যালোইনের সব গুটিয়ে রাখা হচ্ছে আর ক্রিসমাসের বক্স বের করা হয়েছে, লাইট গুলো লাগিয়ে দেবো সামনে গাছের উপরে। বুড়ো যাচ্ছে। হ্যাঁ দেখিয়ে দাও দাদুকে, দেখিয়ে দাও, দেখিয়ে দাও দাদুকে, বের করো, বের করে দেখিয়ে দাও দাদুকে। আমাদের ভূত
নেমে গেছে, এখন জেগে উঠছে স্নোম্যান। স্নোম্যান সামারে বন্ধ থাকে, ঘুমিয়ে থাকে, এখন উইন্টারে আর কি জেগে ওঠে। উইন্টারে গলে যাবে না, না ঠান্ডায়, সামারে তো গলে যাবে, সেই কারণে। বুড়ো এটা কি বলো তো, কি? ইয়েস, ফল হয়ে গেছে, এখন যাবে বেল। এই যে আমাদের এগুলো হচ্ছে সব চেন লাইট মতো সব কেনা আছে, তো এগুলো এখন গাছের উপর দিয়ে পেতে দিচ্ছি। জ্বালালে একবারে দেখাবো কিরকম লাগছে, সুন্দর লাগে দেখাবো। তোমরা যদি আগে আমাদের আগের বছর বা তার আগের বছরের ব্লগ দেখে থাকো তাহলে দেখবে যে আমাদের এখানটা অন্য রকম ছিল। তো এই বছর তো আমরা এটা ফিক্স করিয়ে মানে অনেকটাই ছোটর মধ্যে করে দিয়েছি এই জায়গাটা, তো জন্য আই থিঙ্ক ইজি হবে এইবার লাগাতে, মানে লাইট গুলো লাগাতে। আর মেনলি যে দুটো গাছ আমি দেখালাম যে মানে নষ্ট হয়ে গেছে, কিন্তু ওগুলোকে উঠিয়ে ফেলছি না, বিকজ এই লাইট যাতে আর কি এরকম ভাবে সাজিয়ে লাগাতে পারি। তো স্প্রিং আসলে তারপরেই উঠিয়ে দেবো, উঠিয়ে ওখানে অন্য গাছ লাগানোর ইচ্ছা আছে, তো গাছ দুটো বাঁচেনি। এই দেখো সব লাইট জ্বলে উঠেছে। অ্যাকচুয়ালি অনেক বছর ধরে আমাদের কাছে এই লাইট রয়েছে, তো অনই হচ্ছিল না কিছু কিছু জায়গায়, কিছু কিছু এরিয়া আর কি হাফ জ্বলছিল হাফ জ্বলছিল না, একটুখানি উঠিয়ে নাড়িয়ে দিতে হলো লিটারেলি। এইটাও হাফ জ্বলেছিল হাফ জ্বলছিল না, একটু এরকম ভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। অ্যাকচুয়ালি এগুলো তো বাইরেই থাকে কয়েক মাস, এখন পুরো এই জ্বলবে না, নিউ ইয়ার যে ওখানে যাস না বুড়ো, লেগে যাবে কাটা বৃষ্টিতে। পোকা খুব সুন্দর লাগছে মাম্মা পাপা বুড়ো। ইয়েস পোকা আছে, আলো মনকে আলোকিত করে দেয়। তো ক্রিসমাস ইজ অল অ্যাবাউট দিওয়ালির মতন, মনে যেন আলোকিত হয়ে সবার মনে পজিটিভিটি এনে দেয়। পুরোটাই দেখিয়ে দিই সামনে থেকে। স্নোম্যানটাকে লাগাবো আর গাছের ওখানটাও দেখি একটা লাইট লাগিয়ে দেবো। এত সুন্দর লাগছে না, কি বলবো, মানে নিজের কাছে নিজে ভালো লাগছে দেখে আর কি। আর এখন হচ্ছে আর একটা রয়েছে লাইট, এটা আমি ভুলে গেছি এক্স্যাক্টলি কি লাইট, এরই সাদা, তো এটাকে আর কি গাছের সাথে আর কি জড়িয়ে দিচ্ছে, যেমন হ্যালোইনে সাজিয়েছিলাম সেরকম। ওয়াও আমাদের বুড়ো খুব হেল্পফুল, কিন্তু দেখো দেখেছো নোংরা ঘাটছে আবার। ওই কোনায়, কোনাতেই ঠিক আছে। বুড়ো তোমার ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে তোমার? লাইট ভালো লাগছে? হ্যাঁ 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 হ্যাঁ। চলো বাইরের ডেকোরেশন হয়ে গেল। আউটডোরের পুরো ডেকোরেশনটা ভালো করে একটু শেয়ার করে দিই তোমাদের সাথে। হোপ আমাদের সাথে তোমরাও এনজয় করলে। নব সব বক্স গুলো আবার তুলে দিল, আর ইনডোরেরও কয়েকটা ডেকোরেশন আমি বাইরে বের করে নিয়েছি। হোপ তোমরাও এনজয় করলে আমাদের ক্রিসমাস আউটডোর ডেকোরেশন। আর ইনডোরেও আমি কিছু কিছু ডেকোরেশন করি, কিছু জিনিস এই বছর একটু কিনতে হবে, যেন আজকে আর করছি না, কারণ টাইমও লেগে যাবে। আমাদের ফায়ার প্লেসের যে জায়গাটা ওটা জীবনে ইউজ হয় না, ক্রিসমাসের টাইমে ডেকোরেশনের জন্য ইউজ হয়। অনেক সময় ভুলেও যাই যে ওখানে ফায়ার প্লেস আর কি রয়েছে আমাদের, বা ক্রিসমাসের সময় ওই জায়গাটাকে আর কি সাজাই, তো সেটা অন্যদিনই করবো। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।